আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রত্যেক ফরজ নামাজের পর কিছু জিকির আছে। এই জিকিরগুলো আমরা নিয়মিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহু আকবার একবার পাঠ করব। এরপরে আস্তাগফিরুল্লাহ 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 তিনবার পাঠ করব। এরপর একবার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম একবার পাঠ করব। এরপর আয়াতুল কুরসি একবার পাঠ করে নেব। এরপরে সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার পাঠ করব। এরপরে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার পড়ব। এরপরে ৩ কুল, অর্থাৎ ফজরের নামাজের পরে ৩ কুল সূরা ইখলাস, ফালাক, নাস সবগুলোই তিনবার করে পড়ব। পরে নিজের শরীরে দম করে হাতের তালুতে ফুঁ দিয়ে নিজের শরীরে দম করে মাসহ করব। এবং মাগরিব নামাজের পরেও ৩ কুল সূরা ইখলাস, ফালাক, নাস তিনবার করে প্রতিটা সূরা তিনবার করে পড়ব। পড়ার পরে হাতের তালুতে ফুঁক দিয়ে ওই হাতের তালু শরীরে ম্যাসেজ করব। এবং বাদবাকি ফজর এবং মাগরিব নামাজের পর এই আমল করব। এবং বাদবাকি মাঝখানে নামাজে শুধু ৩ কুল একবার করে পাঠ করব, করে শরীরে ফুঁ দিয়ে হাতের তালুতে ফুঁ দিয়ে মাসাহ করব, শরীর ম্যাসেজ করব, মাসাহ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই আমল করার আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।